হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা টল কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 2 পাউন্ডে। আমি এটা 4 ইঞ্চি মোল্ডে বেক করেছি। দুটো একসঙ্গে সেট করে নিয়েছি ক্রাম কোট করে। এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক। আমি ভালো করে ক্রাম কোট করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। আমি এখানে ক্রিমে লাইট ব্লু কালার অ্যাড করেছি। কাস্টমার যে ছবিটা দিয়েছিলেন সেটা গুগল থেকে যথাসম্ভব দিয়েছিলেন, আর সেটা বাটার ক্রিমের ছিল, হোয়াইট অ্যান্ড রয়্যাল ব্লু এর মধ্যে। তা আমাকে বলেছিল যে তুমি ব্লু রাখবে পুরো কেকটা আর নিচের পার্টটা ডিপ ব্লু করবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমার কাছে একটাই ব্লু কালার ছিল। এবার 2 রকম কালার সেটা বানানো আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল। যাই হোক, আমি সেটা ম্যানেজ করেছি। আমি এখানে ডিপ ব্লু এর সঙ্গে একদম লাইট রেড কালার দিয়েছিলাম, মানে 1 ড্রপ রেড কালার কি 4 ড্রপ ব্লু কালার এইরকমভাবে রেশিওটা রেখেছিলাম। রেখে দুটো কম্বিনেশন তৈরি করেছি। এই যে দেখুন, আমি নিচের পার্টে যে কালারটা দিচ্ছি একটু ডিপ রয়েছে। আর বাটার ক্রিমের ডিজাইনটা এমনভাবে ছিল যেটা ওই ছবির কেকের সঙ্গে পুরোপুরি ঠিক ছিল, কিন্তু হুইপড ক্রিমে করতে গিয়ে আমার সেটা যেন ভালো লাগছিল না ডিজাইনটা। যাই হোক, আমি শেষ পর্যন্ত আমার নিজের প্ল্যানটাই আমি এখানে খাটিয়েছি। আপনারা দেখেই বলবেন কেমন লাগলো কেকটা। আমি একটু একটু করে লাগিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। এইখানটায় যদি পাইপিং ব্যাগের সাহায্যে লাগাতাম দেখতে ভালো লাগতো না, কেন কি এখানে রাফলি কালারটা দেওয়া ছিল, ছবিতে যেভাবে ছিল আর কি সেইটা বলছি। রাফলি নিচের পার্টটা যে কালারটা ছিল সেটা দেওয়া ছিল, যেটা আমার হুইপ ক্রিমে যেন আমার পছন্দ হচ্ছিল না। আমি একটা স্ক্র্যাপার দিয়ে এখানে ঢেউ খেলানো একটা ডিজাইন করে দিয়েছি, যার জন্য কেকটা দেখতে বেশি ভালো লাগছিল। এই যে এইভাবে আমি ডিজাইনটা করেছি। আর এখানে আমি গোল্ডেন ড্রিপ দিচ্ছি। এটা আপনারা গোল্ডেন ডাস্ট আর তার সঙ্গে এভাপোরেটস কিংবা একটু তেল, মানে ভালো কোম্পানির কোনো তেল একদম সামান্য পরিমাণে ইউজ করতে পারেন। যেটা যার সুবিধা হবে সেইটা করবেন আর কি। অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন, এখানে সর্ষের তেল দিলে চলবে না। আচ্ছা, এখানে আমাকে বলেছিলেন যে মিস্টার লিখে দিতে, তা আমি সেটা ফন্ডেন্ট দিয়ে কেটে নিয়েছি MR। আমার কাছে কেকটা ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল যে আমি পুরোপুরি করতে পারবো কি না। যাই হোক, চ্যালেঞ্জ নিতে ভালোই লাগে, কেননা নতুন কিছু শেখা যায় আর কি। এবং এখানে কয়েকটা গোল্ডেন বল, এগুলো হচ্ছে ফক্স বল, এগুলো খাওয়া যাবে না, জাস্ট ডেকোরেশনের জন্য। আর এই যে ম্যাক্রনটা ছিল, এগুলো আমি ফন্ডেন্টের বানিয়েছি। এগুলো সব কিছু আর কি শেয়ার করতে গেলে মানে এত তাড়াহুড়োর কাজ থাকে যে সবটা শেয়ার করে ওঠা হয় না। এই যে আর একটা ম্যাক্রন আমি নিচে লাগিয়ে দিলাম, আর গোল্ডেন বল, আর এগুলো হচ্ছে গোল্ড লিফ। এগুলো লাগানো কিন্তু ভীষণ টাইমের একটা ব্যাপার থাকে, কেননা একটু একটু করে এই চিমটার সাহায্যে লাগানো। অনেকে দেখেছি হাত দিয়ে লাগায়, কিন্তু আমার মতে এটা চিমটার সাহায্যে লাগানোই ভালো, কেননা ক্রিম হাতে লেগে যাবে। আবারে ফের যখন লিফটটা নিতে যাবেন তখন নষ্ট হয়ে যায় সেগুলো। এই জন্য খুব যত্ন সহকারে আর একটু টাইম নিয়ে এগুলো করতে হয়। আমি কয়েকটা এখানে 0 সাইজের হোয়াইট সুগার বল আমি একটু দিয়ে দিলাম, যাতে আর একটু দেখতে ভালো লাগে। এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।